দার্জিলিং আমাদের কাছে এই নামটার মধ্যেই অদ্ভুত একটা রোম্যান্টিসিজম। যে কোনো বয়সী বাঙালির কাছে এই নামের আকর্ষণ যে কি তা আমরা সবাই জানি। চা বাগানের মধ্যে দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা দার্জিলিংয়ের পথেই যেন বেড়াতে যাবার সব ভালো লাগা। দার্জিলিংয়ের ম্যাল, ভানুভবনের সামনে স্থানীয় দোকান বাজার, খাওয়া দাওয়া, রাস্তার ধারে মোমো। এই হচ্ছে স্ট্রিট ফুড ভানুভবনের চত্বরে। কি সাটাচ্ছিস? এত বড় একটা খেতে পারবি? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আর আছেন কাঞ্চনদা, যার দিকে তাকালে নিজেদের অস্তিত্ব আরেকবার অন্তরাত্মার কাছে স্পষ্ট হয়। কুয়াশা আর ঠান্ডার আমেজে আমরা দার্জিলিংকে কাছে পেতে চাই বারবার। তাই কখনোই পুরনো হয় না আমাদের কাছে এই শৈল শহর। সেই জন্যই আবার দার্জিলিং, তবে এবার আবারও একটা ফ্যামিলি ট্রিপ। কলকাতা থেকে স্লিপার বাসে চড়ে বাগডোগরায় নেমে মিরিক গোপালধারা হয়ে আমরা সবাই দার্জিলিংয়ে পৌঁছেছিলাম 23শে ডিসেম্বর দুপুর 1টা নাগাদ। ঘড়িতে এখন 1:05 আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ে। সেই গল্প আপনারা দেখেছেন আগের পর্বে। আজকে আমাদের দার্জিলিংয়ের গল্প। এবার আমরা দার্জিলিংয়ে থাকছি নেহেরু রোডে একদম নতুন তৈরি হওয়া ক্যানোপি বুটিক হোটেলে, যা গ্লেনারিজ আর দাস স্টুডিওর ঠিক উল্টো দিকে। লোকেশনটা একটু দেখুন। এই হচ্ছে গ্লেনারিজ, বাদিকে দাস স্টুডিও, আর এই হচ্ছে আমাদের হোটেল ক্যানোপি বুটিক। এটা এন্ট্রান্স। নেহেরু রোড মানে মল রোডের ওপরেই এই হোটেল, এবং হোটেলে লিফট রয়েছে 5 তলা অবধি। গাড়ির থেকে লাগেজ নেবার জন্য ওনারা বেল বয় পাঠিয়ে দিয়েছিলেন, তাই লাগেজ ক্যারি করার ঝক্কি নেই। মল রোডে এদিক দিয়ে যদি সোজা চলে যান, একটুখানি গেলেই মল চৌরাস্তা, আর এদিকে ডান দিকে সোজা চলে গেলে জেভেন্টার্স। স্মার্টলুথ কোম্পানি, স্মার্টলুথ হসপিটালিটিসের তত্ত্বাবধানে এই ক্যানোপি হোটেল। ক্যানোপি বুটিক হোটেলের ফার্স্ট ফ্লোরে রয়েছে মাল্টি কুইজিন রেস্তোরাঁ, যা সকলের জন্যই খোলা। এখানে খাঁটি বাঙালি খাবার তো পাবেনই, সেই সঙ্গে পাবেন চাইনিজ, তিব্বতীয় এবং কন্টিনেন্টাল খাবারও। হোটেলে ঢোকবার সাথে সাথে রিসেপশনে আমাদের স্বাগত জানানো হলো খাদা পরিয়ে আর দার্জিলিং চা সহযোগে। চলুন এবার আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে ফ্যামিলি নন ভিউ রুম। আমরা একদম শেষের দিকে জানিয়েছিলাম, বুক করেছিলাম, সেই জন্য নন ভিউ রুম পেয়েছি, ভিউ রুম পাইনি। এখানে 2 ক্যাটাগরির রুম রয়েছে, ভিউ রুম আর নন ভিউ রুম। এটা যেহেতু ফ্যামিলি রুম, দেখতেই পাচ্ছেন এদিকে একটা ডাবল বেড, আর ঢুকেই এটা একটা ডাবল বেড, এপাশে বসার জন্য সোফা, এদিকে একটা ডেস্ক রয়েছে, বেড সাইড টেবিল এবং ওয়েল ফার্নিশড। এখানে টিভি দেওয়া আছে, ওয়াইফাই তো অবশ্যই রয়েছে। এখানে ওয়ার্ডরোব, স্লিপার দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি, জল। এটা যেহেতু 4 বেডেড ফ্যামিলি রুম, সেই জন্য 4টে জলের বোতল, আর চা কফি স্যাশে তো আছেই। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর। এই হলো ওয়াশরুম, একদম স্পার্কলিং ক্লিন, কোনো রকম কোনো ময়লা তো নেই, ঝকঝক তকতক করছে। আর শাওয়ার জোনটা আলাদা, এপাশে শাওয়ার জোন, গিজার রয়েছে, এবং এখানে দেখুন সমস্ত অ্যামিনিটিস দেওয়া আছে। একটা
হেয়ার ড্রায়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে এবং এখানে ডেন্টাল কিট আর এদিকে সাবান, শ্যাম্পু সব কিছু দেওয়া রয়েছে। এই দেখুন, এটা আরেকটা ফ্যামিলি নন ভিউ রুম। এদিকে একটা ডাবল বেড এই সেকশানে, টিভি রয়েছে এই সেকশানে। এখানে দেখুন একটা সোফা, মাঝে ঢুকেই এই সোফাটা রয়েছে। এখানে ডেস্ক, রেফ্রিজারেটর ছোট, আর এদিকে আরেকটা ডাবল বেডরুম, আরেকটা ডাবল বেড। এখানে ভিউ এবং নন ভিউ দু রকমেরই রুম রয়েছে, কিন্তু প্রত্যেকটা রুমের অ্যামিনিটিস কিন্তু সেম। যেমন প্রত্যেকটা রুমে, সে ভিউ হোক, নন ভিউ হোক, এক্সিকিউটিভ হোক, সুইট হোক, যাই হোক, ফ্রিজ থাকবে। প্রত্যেকটা রুমে নাম্বার অফ হেডস অনুসারে জলের বোতল থাকবে। ওয়াইফাই সব রুমে অ্যাভেলেবল, স্লিপার্স সব রুমে অ্যাভেলেবল। এই জিনিসগুলো কিন্তু, হেয়ার ড্রায়ার সব রুমে অ্যাভেলেবল, এই জিনিসগুলো কিন্তু কমন। আর প্রত্যেক ঘরে হিটার কিন্তু কম্পালসারি, প্রত্যেকটা ঘরে হিটার রয়েছে। এটা আরেকটা নন ভিউ ফ্যামিলি রুম। এটা আরও বড়, প্রত্যেকটা রুম সাংঘাতিক বড় সাইজে। দার্জিলিংয়ের বুকে এত বড় রুম আমি কিন্তু আগে দেখিনি। এখানে দেখুন, ঢুকে একটা সোফা রয়েছে, এদিকে একটা ডেস্ক লাগেজের জন্য এবং জুতো রাখার জন্য। লাইটিং এবং কালার দুটোর কম্বিনেশান এত সুন্দর, সুদিং, যে কি বলবো, দারুণ লাগছে। ওপাশে ফ্রিজ, টিভি, আর এদিকে আরেকটা সেকশন, এখানে আরেকটা সিঙ্গেল বেড। এই যে এনাদের যে ক্যাটাগরি রুমগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। প্রিমিয়াম ভিউ রুম, এক্সিকিউটিভ ভিউ রুম আর ফ্যামিলি ভিউ রুম। এটা হচ্ছে ভিউ রুমের 3টে ক্যাটাগরি। আর এক্সিকিউটিভ নন ভিউ রয়েছে, ফ্যামিলি জুনিয়র নন ভিউ রয়েছে, আর ফ্যামিলি নন ভিউ রয়েছে। আমরা যেটা আছি এখন, যেটা বসে আছি, এই যে এই রুমটা যেটা দেখালাম, ফ্যামিলি জুনিয়র নন ভিউ। এখানে 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চার জন্য এই সিঙ্গেল বেডটা। টান টান করে ফ্রেশ হয়ে নিলাম, এখন বাজে হচ্ছে 3:15। চলুন এবার 5th ফ্লোরে প্রিমিয়াম ভিউ রুম আপনাদেরকে দেখাই। কি অসাধারণ রুমটা, একটু দেখুন। এই হলো 5th ফ্লোরে প্রিমিয়াম ভিউ রুম। সুন্দর করে ডেকোরেট করা, দেখতেই পাচ্ছেন। এগেইন লাইটিং এবং কালার এত সুন্দর, সুদিং, কি বলবো। বসার জন্য সোফা রয়েছে, আর এদিকে খুললেই আপনি চলে যাবেন ব্যালকনিতে, যেখান থেকে আপনি ভিউ পাবেন পুরো কাঞ্চনজঙ্ঘার। এই ব্যালকনি, এখানে একটু আগে কাঞ্চনজঙ্ঘা ছিল, এখনও রয়েছে, একটু ওপরটা দেখা যাচ্ছে। পুরো ভ্যালি ভিউ, এদিকে পুরো দার্জিলিং শহরকে আপনি এখান থেকে দেখতে পাবেন। আবারও দেখাচ্ছি, এই হচ্ছে, এই হচ্ছে গ্লেনারিস, আর এই হচ্ছে দাস স্টুডিও, আইকনিক দাস স্টুডিও। ব্যালকনিতে একটা টি টেবিল রয়েছে, 2টো সোফা চেয়ার রয়েছে। এখানে এই লোকেশনটা তো অসাধারণ, সে তো আগেই বলেছি। আর এখানে হুইল চেয়ার রয়েছে, লিফট রয়েছে। বয়স্করা যদি আসেন, দারুণভাবে দার্জিলিং এনজয় করতে পারবেন এই ক্যানোপিতে থেকে। জাস্ট হোটেল থেকে নামলে পরেই মল রোড, নেহেরু রোড, এখানে ঘুরে বেড়ান, মেলে চলে যান, মেলে এক চক্কর কেটে আসুন। বয়স্কদের নিয়ে এলে দারুণভাবে দার্জিলিং এনজয় করতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এখানকার খাওয়া দাওয়াও অসাধারণ। বাঙালি খাওয়া তো আছেই, সেই সঙ্গে কন্টিনেন্টাল, চাইনিজ, টিবেটিয়ান, নেওয়ারি সব কিছুই অ্যাভেলেবল এদের রেস্তোরাঁয়। আর যারা দার্জিলিং অন্য হোটেলে আছেন, তারাও একবার এসে রেস্তোরাঁটা ট্রাই করে যাবেন। একবার খেয়ে আমাকে জানাবেন কেমন খেলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, রেস্তোরাঁয় এখানে যদি খান, আপনি বলবেন যে না, শিবাজি বাবু, আপনি একটা দারুণ জায়গার রেকমেন্ডেশন করেছেন। ক্যানোপির ফার্স্ট ফ্লোরের রেস্তোরাঁ দেখুন। সেদিন লাঞ্চে আমরা খেয়েছিলাম মূলত তিব্বতীয় খাবার। ছিল ঝোল মোমো, চিকেন থুপ্পা, ফিং নুডলস আর চিলি চিকেন। প্রতিটা পদ ছিল অনবদ্য আর পরিমাণেও যথেষ্ট। এখানে যে সসটা দিয়েছে মোমোর সাথে, সেটা হচ্ছে বিটরুট সস। অসাধারণ খেতে।
23শে ডিসেম্বর সন্ধে, ক্রিসমাসের আগে দার্জিলিং বেশ জমজমাট। প্রচুর মানুষ এসেছেন এখন এই শৈল শহরে। সন্ধেবেলায় আমরাও ঘুরে বেড়ালাম নেহেরু রোড, ম্যাল আর ভানু ভবনের আশেপাশে। আলোর মালায় তখন সেজে উঠেছে এই জায়গা। জাকিয়ে শীত পড়েছে আর ম্যালে সবাই দারুণ এনজয় করছে। খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে ম্যাল, দারুণ লাগছে। দার্জিলিং জমজমাট। ভানু ভবনের সামনে লোকাল মার্কেট, যা আগে ছিল ম্যালের পাশে। এখানে সস্তায় দরাদরি করে শপিং করছেন অনেকেই। ডান দিকে বসেছে স্ট্রিট ফুডের দোকানগুলি, পাশেই গোটা দশেক ফুচকার দোকানও। সব মিলিয়ে একটা দারুণ জমজমাট সন্ধে ডিসেম্বরের শেষ সপ্তাহে দার্জিলিংয়ে। আজকে আকাশ মেঘলা, কাঞ্চনদার দেখা নেই, তবে খুব সুন্দর একটা সকাল, ঠান্ডা রয়েছে। ব্রেকফাস্টে কি কি আছে দেখুন। ক্যানোপি বুটিকে ব্রেকফাস্টে ছিল চিকেন সসেজ, ডিম সিদ্ধ, হাক্কা নুডলস, পোহা, গ্রিলড টমেটো, বেকড বিনস, সেই সঙ্গে আলুর পরোটা, দই আর ফল। আমি আর মৈত্রেয়ী পোচ বা ফ্রাইড এগ পছন্দ করি, ওনাদের বলাতে সেটাও করে দিয়েছিলেন। দার্জিলিংয়ে এবার যেহেতু ফ্যামিলি ট্যুর আর বিশ্রামের জন্য যাওয়া, তাই বেশিরভাগ সময়ই আমরা ম্যাল, নেহেরু রোড আর ভানু ভবনের আশেপাশে যে যার মতো ঘুরে বেরিয়েছিলাম। শীতের আমেজে দারুণ সুন্দর ছিল আমাদের পারিবারিক দার্জিলিং ভ্রমণ। না, এবার আমরা টয় ট্রেনেও চড়িনি, আর দার্জিলিংয়ের আশেপাশে যে জনপ্রিয় সাইট সিইংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলোতেও যায়নি। ক্যানোপির যে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এখানে তো অনেক কিছু পাওয়া যায়। তার মধ্যে বেস্ট হচ্ছে টিবেটান ফুড, আপনারা ট্রাই করবেন, আর চাইনিজটা ট্রাই করবেন। কিন্তু আজকে দুপুরবেলা আমরা এখানে খাচ্ছি বাঙালি খাবার। আমি আর বর্দি এখানে লাঞ্চ করব, মৈত্রী সহ বাকিরা সব ঘুরছে, শপিং করছে। ওদের কোনো ঠিক নেই, বললো তোমরা লাঞ্চ করে নাও, আমরা দেখছি কি করা যায়। কখন ফিরবে তারও কোনো ঠিক নেই। এই হচ্ছে থালি, এটা ভেজ থালি, এর সঙ্গে আমরা মাটন নিয়েছি আর মাছ নিয়েছি, সেটা দিচ্ছে। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, এটা হচ্ছে চাটনি, আর পাঁপড় আর রুটি রয়েছে। চিকেনের লাইট ঝোল, কাতলা মাছের কালিয়া, আর মাটন তো এটা কষা একদম। আর সঙ্গে ডেজার্ট হিসেবে আছে, এটা কি পায়েস? হ্যাঁ, এটা পায়েস, বাঙালি পায়েস। আমাদের সঙ্গে আছে রেস্টুরেন্টের শেফ পিনাকির সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আমাদের ভিডিও দেখে, মানে শেফ তো পরের পরিচয়, আগে আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। পিনাকি আগে কাজ করতো সিঙ্গাপুরে, তারপর এখন এখানে কলকাতাতেও অনেক কাজ কর্মকাণ্ড পিনাকির। যথেষ্ট কোয়ান্টিটি, মানে বর্দি বেশি হয়ে গেছে, তাই তো? খুবই বেশি হয়ে গেছে। এত কোয়ান্টিটি খাওয়া নাকি? আমরা গতকাল যে ঝোল মোমো খেলাম, ওটা অসাধারণ লেগেছিল। আজকে আমি আবার খাবো। ডাল ভাত দিয়ে শুরু করি। ঘরোয়া টেস্টের ডাল। দেখো, শোনো, সরি, এই যে ডালের ঘনত্ব, এটা কিন্তু বাড়িতেই হয়, এত ঘন ডাল। না, এদের তো আমি মানে ফার্স্ট ডে থেকে দ্যাট ইজ মাই ফিলোসফি। ওকে, ডোন্ট কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি, ডোন্ট কম্প্রোমাইজ উইথ কোয়ান্টিটি। ডাল আর আলু ভাজা যা হয়েছে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। না, এবার একটু আলু পোস্তটা দেখি। আলু পোস্ত হচ্ছে আইকনিক ব্যাপার না? এই হচ্ছে আলু পোস্ত, সঙ্গে কি ঝিঙে দিয়েছে না এটা লঙ্কা? লঙ্কা আছে, হ্যাঁ। হেলদি রেসিপি। না, আলু তো কাঁচা নেই। একটা দুটো পড়েছে, হতে পারে, আই উইল নট ডিনাই ইট।
আইকনিক টেস্ট যেরকম আলু পোস্তর হওয়ার কথা সেরকমই আছে, এবং ভরপুর পোস্ত। ওরকম নয় যে পোস্ত দিতে কার্পণ্য করা হয়েছে। আলু পোস্ততে ওই সর্ষের তেলের যে ঝাঁঝটা থাকে সেটা খুব সুন্দর কন্টেন্ট আছে। মানে আলুর পরোটা অসাধারণ ছিল, সকালে যেটা খেলাম আমরা। সাধারণত লোকে কি হবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বয়েলড পটেটো দিয়ে করে, আমরা আলুটাকে কুক করি, দিয়ে ভাজা মশলা দিয়ে ফিনিশ করি, সেইটাকে আমরা পুর হিসেবে ইউজ করি। আর আমার দিদার রেসিপি এটা বেসিক্যালি। হ্যাঁ, আমরা আমার দিদা সবসময় আলু কুক করে তারপরে সেটা পুর বানায়। খুব সুন্দর ছিল আলুর পরোটা, প্রত্যেকটাই বয়েলড ভালো ছিল। পটেটো করলেই ওটা পুরো জলের নষ্ট মতো হয়ে taste। যায়। ফাটাফাটি হয়েছে কালিয়া তো এর সঙ্গে। হ্যাঁ, কালিয়ার তো টেস্ট আছেই, তার সঙ্গে একটা হালকা ট্যাঙ্গি টেস্ট, মানে খুব হালকা, এত আচ্ছা। ভালো লাগছে, খুব হালকা। আমরা চলো। মাছটা ইউজুয়ালি 5 কিলোর নিচের মাছ আমরা কখনো ইউজ করি না। ইজ এ রেগুলার সাপ্লাই, মানে আমরা যখন চাই ও দিতে পারে। আর আমাদের সবসময় বলে দেয় যে দাদা 6 কিলো 8 কিলোর মাছ আছে, তুমি নিয়ে নাও। দেখে যতটা মনে হচ্ছে না যে মাছটা খুব রিচ, বা খেলে বোঝা যাবে যে মাছটা মোটেই তেমন রিচ নয়, মানে কালিয়া করতে গেলে এটুকু তো লাগবেই মশলা। আমি বরঞ্চ লাভ দিয়ে মাটনে চলে যাই ভাই, মাটনটা তাকিয়ে আছে। বর্দি মাটন খাবে না একটু? না। ব্যাস, দেখা যাক। এটাও কিন্তু দেখে যতটা রিচ মনে হচ্ছে অতটা নয়। সত্যিই ভালো হয়েছে ভাই। মানে আমি এরকম নয় যে পিনাকি বসে আছে, পিনাকিকে স্যাটিসফাই করার জন্য বা পিনাকি যাতে কিছু মনে না করে তার জন্য বলবো না। আপনারা জানেন যে আমি মাটন খেতে খুব ভালোবাসি। ওয়েল কুকড, সিদ্ধ হয়েছে এবং ঠিকঠাক। বাঙালি কষা মাংসের সিক্রেট হচ্ছে আদা জিরে আদা জিরে বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা, হ্যাঁ। দ্যাট ইজ দ্য ফ্লেভার কোশ্চেন। একদম সেটা আসছে। আদা জিরে কাঁচা লঙ্কা দারুণ আসছে ফ্লেভার। এটা আমি তো সিক্স বালিগঞ্জ প্লেস ওপেন করেছি আমার বন্ধুদের সাথে, সো উই রিসার্চ এ লট অন কষা মাংস and we reach this recipe. Yes. Almost the same recipe. Almost the চেঞ্জ করেছে, সুশান্ত has changed a lot of things, কিন্তু এটা আমার অরিজিনাল রেসিপি। আমরা কালকে রাতে এখানে চিলি পর্ক খেয়েছিলাম। এরকম চিলি পর্ক আমি এই জীবনে খাইনি। আমার সেরা খাওয়া পর্ক ছিল হচ্ছে ঝেপিতে, আপনারা জানেন সেটা। আর তারপর এখানকার চিলি পর্ক, যারা আসবেন এখানে ক্যানোপিতে, চিলি পর্কটা ট্রাই করবেন সন্ধেবেলা। অসাধারণ চিলি পর্ক ছিল। আর এই মাটন অনবদ্য, মানে এত সুন্দর সফট মাটন, সেই সঙ্গে ঝোলটা যেটা হয়েছে না। আর একটু ভাত খাই, বুঝলে বদ্দি? তুমি কি পুরোটা খাবে? একদমই খাবো না আমি বদ্দিকটা নিয়ে নিচ্ছি, আর দিও না। একদম হালকা, মানে চিকেন এত হালকা, পেঁয়াজ রসুনের আধিপত্য নেই। চাটনিটা আমরা ডিসকাস করছিলাম, চাটনিটায় মোহনবাগানের ছাপ বেশি। মানে একটু মিষ্টি বেশি, কিন্তু ভালোই হয়েছে। এবার একটু আসল জিনিসটা, লাইট না, ওটাই আমার ভালো লেগেছে। সত্যি মাংসটা দারুণ হয়েছে, ফাটাফাটি। হ্যাঁ, মাটনটা তুমি। চলো এবার পায়েস। হ্যাঁ, পেস্তা আর কাজু বাদাম ছড়ানো। আমি কাত করে যদি একটু দেখাই দেখতে পাবেন, আমি জানি না আসছে কিনা। পেস্তা আর কাজু বাদাম ছড়িয়ে দিয়েছে, হালকা হরিদ্রাভ রং। হালকা মিষ্টি। বদ্দি, পায়েসটাও ফাটাফাটি বস। মিষ্টি কম। মিষ্টি কম এবং দারুণ। আর আমার পায়েস ভালো লাগে উইথ কাজু বাদাম। হ্যাঁ, কারণ আমি সবসময় পায়েসে কাজু বাদাম দিই, অনেকে Okay. শুধু কিশমিশ দেয়। আমাদের ঘর হচ্ছে 5th ফ্লোরে, এই 505 নম্বর ঘর। এটা নন ভিউ রুম ডান দিকে, আর বাদিকে 5th ফ্লোরে দুটো প্রিমিয়াম ফ্যামিলির ভিউ রুম রয়েছে, এটা একটা আর ওটা একটা। আর সোজা এখানে একটা ক্যাফে রয়েছে। এই ক্যাফেটা কিন্তু যারা বোর্ডার তাদের জন্যই অ্যাভেলেবেল, সবার জন্য নয়। আসুন ক্যাফেটা দেখুন। এই হলো ক্যাফে। হীরকবাবু এখানে জিএম। থ্যাংক ইউ সো মাচ, দারুণ সুন্দর আয়োজন। আর এই ক্যাফেটা দেখুন, এখানে বইও রাখা রয়েছে।
আপনি চাইলে এখানে বই পড়তে পড়তে সময় কাটাতে পারেন চা এবং কফির সহযোগে। এখানে একটা ওপেন স্পেস, ওপেন টেরেস রয়েছে, সেটাও দেখাচ্ছি এই দিকে। তার আগে এ পাশটা একটু দেখে নিন। এখানে চা কফি তো অ্যাভেলেবল, সেই সঙ্গে কুকিজ এবং প্যাস্ট্রি প্যাটিস এগুলো অ্যাভেলেবল। অ্যাকচুয়ালি বাইরেই বসে তাহলে হিটারটা এটা হচ্ছে ওপেন টেরেস ক্যাফের। আর এই দেখুন এখানে দার্জিলিংয়ের ভিউ এই রকম পাওয়া যাচ্ছে। আলো জ্বলে উঠেছে দার্জিলিং শহরে। আর নিচে এই মল রোড, এটাই দাস স্টুডিও। পরিষ্কার দিনে এখান থেকেই দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, একদম ম্যাজেস্টিক ভিউ। এখানেই আপনি দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন পরিষ্কার দিনে। ভানু ভবন দেখা যাচ্ছে এখানে। পিনাকি আর আমি বসে আড্ডা মারছি। পিনাকির সঙ্গে অলরেডি আপনাদের পরিচয় হয়েছে, এখানকার শেফ, আমার খুব ভালো বন্ধু। এবং পিনাকির আরেকটা পরিচয় তখন আমি দেইনি, সেটা হচ্ছে ও খুব ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আমি যখন বোধহয় ক্লাস 4-5-এ পড়ি তখন দার্জিলিং এসেছিলাম, হ্যাঁ, তারপরে এই আসা। তুমি এই যে ক্যানোপি, এখানে কি প্রথম থেকে জড়িত? হ্যাঁ, প্রথম থেকে মানে এরা আমার খুবই চেনাশোনা। হ্যাঁ। তো যখন ওরা শুনলো যে আমি সিঙ্গাপুর থেকে ইন্ডিয়ায় রিলোকেট করে গেছি, হ্যাঁ, তখন দে আস্কড মি টু বি এ পার্ট অফ ইট ওকে as a consultant chef, a consultant executive chef ওকে for the entire F&B. হ্যাঁ। তো এই এদের একটা রেস্টুরেন্ট দেখেছো তোমরা, হ্যাঁ, দারুণ দ্যাট দারুণ। ইজ 65 কভার রেস্টুরেন্ট। হ্যাঁ, আর এই ক্যাফেটেরিয়াটা ইজ অ্যারাউন্ড 30-40 প্যাক্স, বাট এই ক্যাফেটেরিয়া ইজ এক্সক্লুসিভলি ফর রেসিডেন্টস। রেসিডেন্টস। এখানে যেহেতু রুম আছে, আমরা আউটসাইড গেস্ট অ্যালাউ করি না। ঠিক। আর তাছাড়া রুম সার্ভিস। এত ভ্যারাইটি এবং এত টেস্টি খাবার দার্জিলিংয়ে কিন্তু আমি অনেকবার এসেছি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি এত টেস্টি খাবার খুব কম জায়গাতেই কিন্তু রয়েছে। স্পেশালি টিবেটান আর চাইনিজটা ট্রাই করবেন। আর এখানে যদি থাকেন অন দ্য মল রোড, এরকম অপশান খুব কম, খুব নেই। এখন প্রবলেম মানে দার্জিলিংয়ে আমি যখন ফার্স্ট এলাম জুন মাসে, হ্যাঁ, তখন আমি দেখলাম যে এখানে রেস্টুরেন্ট তো অনেক, হোটেল অনেক, হ্যাঁ, কিন্তু এরা সবাই সেই এক গতানুগতিক খাবার করে যাচ্ছে। এদের নিজেদের হিস্ট্রি, কালচার, এদের নিজেদের যে কুইজিন আস্তে আস্তে প্রায় বিলুপ্তই হয়ে গেছে। ঠিক। তো সেইটাই আমি আরও রিভাইভ করার চেষ্টা করছি, এই নেওয়ারি খাবার। হ্যাঁ। আমরা আমার বন্ধু আছে সিকিমে, উনি শেফ, ওনাকে নিয়ে এসেছিলাম। আচ্ছা। উই ডিড ওয়ার্কশপস উইথ আওয়ার শেফস, ওকে। and that's how the Newari food is. Econo, it is not there 100%, but we But are still still, trying, yeah. and we are trying to use local ingredients. এক্সেলেন্ট। এখানে- এবং সেটা টের পাচ্ছি আমরা হ্যাঁ, খাওয়ার সময়। এই বৃহস্পতিবার করে এখানে গোরকেহাট বলে একটা জিনিস হয়, আচ্ছা। সেখানে হচ্ছে সব লোকাল ইনগ্রেডিয়েন্টস সমস্ত পাওয়া যায়। আচ্ছা, ওই নিচের বাজারটা। হ্যাঁ, নিচের বাজার। হ্যাঁ। সেদিনকে আবার সব দোকান বন্ধ, কিন্তু আচ্ছা, পুরো বাজার বন্ধ, শুধু হ্যাঁ। গোরকেহাটের জন্য। ওকে। কারণ তা নইলে গোরকেহাটে কেউ যাবে না। তো সেখান থেকে ওই ডাল্লে চিলি আমরা ইউজ করি, ফিলিঙ্গে বলে একটা হার্ব আছে ওদের, হ্যাঁ। সেটা আমরা ইউজ করি। সেটা দিয়ে আমরা রায়তা বানাই, ফিলিঙ্গে রায়তা। ঠিক। কিন্তু ফিলিঙ্গে এখানে লোকজনকে জিজ্ঞেস করবে, তারা জানেই নাকি, এইরকম আর কি। মজে কেমন লাগছে না বদ্দি? একটু অসাধারণ। বদ্দিরই অসাধারণটা বিখ্যাত হয়ে গেল। বলো দার্জিলিং কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর। আর তোমার সঙ্গে তো আরো ভালো। তোর কেমন লাগলো বল? ভালো, আবার আসবি তো? ওকে। আর এই হোটেলটা কেমন? খুবই ভালো। পরের বার এখানেই থাকবি তো? আচ্ছা। পরের বার এখানেই থাকছি হ্যাঁ? আমি, আমার গ্রুপ নিয়ে যে আসছি, হ্যাঁ। বন্ধুদের নিয়ে, আমি তো এখানেই থাকবো। কেমন লাগলো দার্জিলিং? খুব ভালো। এখন রাত ঠিক 12টা। পিহুর হ্যাপি বার্থডে, আমরা সেটাই সেলিব্রেট করছি ক্যানোপির ক্যাফেতে। দারুণ সুন্দর আড্ডায়, গানে, গল্পে আমাদের এই ট্যুরটা হচ্ছে। আগামীকাল সকালে আমরা যাব তাজদা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এখন সকাল 7:30। দেখুন কাঞ্চনদা অবশেষে প্রকট হয়েছেন।
আচ্ছা, এখানে বুকিং করবেন কিভাবে সেটা বলে দিই। বুকিং করার জন্য সরাসরি এদের ওয়েবসাইটে দেখতে পারেন www.hotelcanopy.com। সরাসরি ওয়েবসাইট থেকে বুক করলে সুবিধে রয়েছে। এনারা বিভিন্ন সময় নানা রকম অফার দিয়ে থাকেন, ডিসকাউন্ট থাকে, সেগুলো অ্যাভেল করতে পারবেন সরাসরি যদি এদের ওয়েবসাইট থেকে বুক করেন। তাছাড়া ক্যান্সেল করতেও আপনাদের সুবিধে হবে, সরাসরি আপনি ওয়েবসাইট থেকে ক্যান্সেল করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। প্ল্যান করে ফেলুন, চলে আসুন দার্জিলিং, বাড়ির সবাইকে নিয়ে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে। চেক করে নিন www.hotelcanopy.com। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, আর আজকে আমরা দার্জিলিং থেকে যাচ্ছি তাজদা। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে।